দেওয়া দরকার, এই জন্য আমি চেষ্টা করছিলাম ফেলে দেওয়ার। তবে এতদিন খারাপ লাগেনি, কিন্তু যখন অর্ডার হয়েছে সেদিন থেকে আসলে খারাপ হচ্ছে। আমি ফাইনালি চলে যাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন, বা আমি নিজেও চেষ্টা করছি বাসায় আমার নিজের উপজেলা ভেবে নিজের এলাকা ভেবে আমি কাজ করার চেষ্টা করছি। কতটুকু করতে পেরেছি, কি করতে পেরেছি, আসলে আপনারা বলা বলতে পারবেন, এখানে আমার বলার কিছু নেই। তবে আমি মূলত যেটা আপনাদেরকে বসেছি সেটা হচ্ছে আমি আপনাদের কাছে ভীষণ কারণ আপনারা আমাকে এই পুরাটা সময় পুরো আমার জার্নিতে 15 মাসের জার্নিতে আপনারা প্রেস ক্লাবের প্রত্যেকটা ব্যক্তি আমাকে যেভাবে সহযোগিতা করেছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমি চাই না আমাদের যখন বিভিন্ন ওনাদের সাথে কথা হয়, ওরা আমাকে বলে যে এখানকার সাংবাদিক মন্দিরকে নানাভাবে ডিস্টার্ব করছেন, কিন্তু আমি সবাইকে বলতাম যে আমি ভীষণ লাগি। আমি এমন একটা উপজেলায় গিয়েছি যেখানে প্রত্যেকটা সাংবাদিক কিন্তু আমাকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমাকে সাহায্য করেছে। এটা একটি জীবন হিসেবে আমার সব থেকে বড় শক্তি। তো আপনাদের প্রতি আমার মন থেকে ভালোবাসা দোয়া কৃতজ্ঞতা রাখে। আপনারা আমার এই কৃতজ্ঞতাটুকু নেবেন। আপনারা জানেন যে আমি কিন্তু কনজারভেটিভ মানুষ, অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের সাথে আমার যতটা মেশার কথা ছিল আমি হয়তো ততটা মিশতে পারিনি। পরে মনে হলো এখন থেকে চলে যাচ্ছে, অ্যাটলিস্ট আপনাদের সাথে আমার একটু হলো বসা ব্যাপার, সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আজকে আমি যতটুকু আয়োজন করেছি, যেভাবে করেছি আমার সামর্থ্য অনুযায়ী, এই পুরোটুকুই কিন্তু আপনাদের কাজের কৃতজ্ঞতার জন্য আমি করছি। তো আপনারা সেটুকু মন থেকে নিবেন। আর আমিও মানুষ, আমি একা কাজ করি না, আমার অনেক মানুষকে নিয়ে টিম নিয়ে কাজ করতে হয়। আমি যে সব কাজ ভালো করতে পেরেছি এরকম না, আমাদের অনেক দোষ নীতি থাকে, সব কাজ চাইলেও আমরা হাতের কাছে জি করে করতে পারি না। কিন্তু আমি আগে থেকে এতটুকু বলতে পারি, আমার এই 1.5 বছর আমার ইচ্ছার কোনো কমতি ছিল না, বা চেষ্টার কোনো কমতি ছিল না, বা আমি সাকসেসফুলি শেষ করতে পারিনি। বাট আমি এতটুকু বলতে পারি, আমি মানসিক ভাবে সর্বোচ্চ চেষ্টা করছিলাম মাসিক ভাবে যতটুকু উন্নতি করা যায়। একটা অর্থ হচ্ছে খুব বেশি পরিবর্তন করা যায় না, বাট আমি যেহেতু ভিন্ন সময় এসেছি, ভিন্ন সময় সুযোগ পেয়েছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভাষাভাষীর জন্য কাজ করেছি। আর আমি আমার এলাকার মানুষকে যতটা না চিনি, তার থেকে 1000 গুণ বেশি পরিচয়, বেশি মানুষের সাথে আমার কথা হচ্ছে এই উপজেলার মানুষের সাথে। এই ভাষার উপজেলা সারা জীবন আমার স্মৃতিতে থাকে, সারা জীবন আমার মনে থাকে, মানুষ আমার মনে থাকে। আমাদের একজন সাংবাদিক কিন্তু বলছিলেন যে পূর্ববর্তী যারা ইউনো ছিলেন ওদের সঙ্গে দেখা হলে মনে হয় যে বাসায়, আমারও মনে হচ্ছে বাসায় আমার একান্ত নিজে এরকমই মনে হয়। যখন ডিসিশনের সাথে কথা হচ্ছে আমি সবসময় একজন ইউনো নিজের উপজেলা চাকরি করা অবস্থায় সারা উপজেলাকে এভাবে পৌঁছে আমার উপজেলা, এটা ভীষণ ভালো। বিষয়টা ভাবে দেখতে আমার বলা থাকে। আমার মনে হয় এই বিষয়টা আমার সারা জীবন থাকে, যতদিন আমি বেঁচে থাকবো আমি সব জায়গাতেই বলবো যে বাসায় উপজেলা আমার উপজেলা। আপনারা যেভাবে ভালোবেসেছেন বাসার উপজেলাকে, আমিও তার থেকে কোনো একটা কথা আমি এই কথাটা বলেছিলাম যে এখানকার প্রত্যেকটা সন্তান বাসার উপজেলাকে যেভাবে ভালোবাসে, আমি তার থেকে হয়তো বেশি না, বা তার থেকে কমও ভালোবাসি না। এটুকু বিশ্বাস আপনার আমার উপর রাখবেন। আমি হয়তো মানসিক ভাবে শারীরিক ভাবে চলে যাচ্ছি, কিন্তু আমার মন সবসময় ভাষায় চলে থাকে। আপনাদের যদি কোনো কাজে আমি আপনাদের সামান্যতম সহযোগিতা আসতে পারি, আমি অন্তত খুশি হব। তো আপনারা যারা আছেন, আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত নম্বর দিয়ে যাবো। আমি খুব বেশি খুশি হবো আমার পোস্টিং জিনিসটা হয়েছে। আর জনবিশ্লেষণ হয়েছে, আপনারা যদি আসেন চাকরিতে, আমার বাসা ঢাকায় আছে, আপনারা যদি আসেন আমি অনেক বেশি খুশি হব। এখানে অফিস ছিল তাই ব্যবস্থা দিতে পারিনি, কিন্তু এটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের সাথে আমার অফিসিয়াল থাকবে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি খুব বেশি খুশি হবো আপনারা যদি ঢাকায় আমার অফিস বাসায় আসেন, অনেক বেশি খুশি হবো। আমাদের সবাইকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনার ভাষায় আসবেন যে কোনো সময়। আর আমি অনেক বেশি খুশি হবো আপনারা যদি প্রয়োজন আপনাদের আপনি ফোন করেন, আমাকে স্মরণ করেন, আমার থেকে খুশি আর কেউ বেশি। আর সর্বোপরি যেহেতু সমস্যা, একটা কথা বলতে চাই, এত ভালো টিম আসলে আমার মনে হয় না বাংলাদেশে আসবে উপজেলা আছে। এত ভালো টিম যারা ইউনিয়নে এত বেশি সহযোগিতা করে, আর আমি না তো সেটার জন্য আমি সত্যি বলতে আপনার সাথে অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম টিম থাকলে আসলে কাজ করা ভীষণ আমার মধ্যে অনেকে আমাকে দিচ্ছে, অনেক সিরিয়াস ভাবে কাজ করছে এটার জন্য। এই কিছু
ওদের এটার জন্য আমি আপনাদের আসলে কি করতো আপনাদের এই অঙ্গার দোকান সেরা যখন খোলা রাখতো। তবে একটা বিষয় বলে যাই, রোজা রাস্তাঘাট যে তাছাড়া বসিকার রাস্তার কাজ একটা হচ্ছে হাসপাতাল রাস্তাঘাট লাগতে চাইলেই যে বাজেট এবং বাজার সিচুয়েশনে কাজ করাটা ঠিক না। আমি বাজারটা ফেরত নিতে চাইছিলাম, আর এই বাজারে কাজ করলে যা প্রবলেম হবে মাঝের কারণে করতে চাই শুধুমাত্র মনে হলে কি কিছুই না করি, যেটুকু হবে এইটুকু হবে ওই চিন্তা করে কাজটা করেছি। আমি আশা করবো আমার সময় যে কাজগুলো হয়েছে যদি কোথাও কোনো প্রবলেম হয় আমরা ইঞ্জিনিয়ারের কমে হবে। কিন্তু এতটুকু কথা দিতে পারি এই প্রথম মাঝে আমার বক্তব্যের নিয়ে দিই বা কোনো কিছুর বাইরে আমি বাসায় যত ধরনের কাজ করছি আমি হাতের কাছে সব থেকে দুর্নীতি মুক্তি করে কাজ করার চেষ্টা করেছি। সেটুকু আমি আজকে এই প্রমোশনের সময় আমিও বলে গেলাম যে আমি সর্বোচ্চ সব থেকে বিশেষ করে আমার সাথে যারা গিয়ে যেমন অফিসের আমরা কাজ করেছি জানতে পারবেন সর্বোচ্চ সত্যতাকে কাজ করার চেষ্টা করেছি। আমার আমি এখন পর্যন্ত আমার বেতনের বাইরে কোনো টাকা আমার এখন আসেনি বা আমার হাতে আসেনি। আমি সব জায়গায় বলি যে বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো টাকা তৈরি হয়নি যে টাকা আমি আমি কিন্তু কিনি না কোনো কিছু আমি সকালে কাজ হয়েছি যখন আমরা আমাকে সে সম্মানটুকু দিয়েছেন এটা বিমানজয়ী আমি বিশুদ্ধ হয়ে থাকেন এবং আজকে এই আয়োজনটুকু আমার কিছু খবর বই করছি। ঠিক আছে, আমরা এটা করে নেবেন। আর আমি খুবই খুশি হবো যদি আপনারা ঢাকা আসেন ঢাকা করেন ভীষণ খুশি হব। এই বলে শেষ করছি। আর আমিও মানুষ তুমি আপনাদের সাথে হয়তো সবসময় সমভাবে আচরণ করতে পারিনি, মানুষ তো আচরণ বলতে হয় অনেক সময় মানে শিক্ষা ভাই আমিও অনেক কিছু হয়তো যতটা আন্তরিক দেশের আসা উচিত ছিল কথা বলা উচিত ছিল পারিনি সেটাকে পেয়েছি। তো আমারও যদি ঘুম থাকে আমি চলে যাচ্ছি সেটা নিজ মনে তোমার করে দেবেন। তুমি জানো যে আপনার সাথে আমাদের সুস্থ স্মৃতি চুকাচ্ছে, আপনি শুধু সেটুকুই মনে রাখবেন যেটুকু কাজ স্মৃতি আছে সেটুকু আজকে থেকে করে সবাইকে খুব ধন্যবাদ জানি। শেষ কথাই ভালো থাকবেন এবং বাসার সময় ভালো থাকবেন।